মহা আড়ম্বরে পালিত হচ্ছে দুর্গাপূজার মহাসপ্তমী। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সপ্তমী পূজার মাধ্যমে 7 জন্মের পাপমোচন হয়। আর তাই সূর্যোদয়ের পরেই শুরু হয় পূজার আচার। দেবীর চরণে চলে ভক্তদের মনোবাঞ্ছা পূরণে উপবাস আর প্রণাম। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। ঢাকের তাল, পঞ্চপ্রদীপ, উলুধ্বনি আর ধূপে দেবী দুর্গার আগমনী বার্তা। ষষ্ঠীতে বোধন শেষে দেবী জাগ্রত হবেন, সেই লক্ষ্যে ভোর থেকেই শুরু আয়োজন। মহাসপ্তমীর সকালেই নবপত্রিকা প্রবেশ, সপ্তমাদি কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলে দেবীর বন্দনা। আসন, বস্ত্র, পুষ্পমাল্যের মতো ষোড়শোপচারে দেবীর আরাধনায় কৃপা লাভের প্রার্থনা করেন ভক্তরা। শাস্ত্রমতে সপ্তমীতে দেবীর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয়। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এরপরই জেগে ওঠেন মহামায়া। সেই জাগরণ পরবর্তী সময়ে এখন আজকে চক্ষুদান অনুষ্ঠিত হয়েছে। চক্ষুদানটি হচ্ছে আসলে চক্ষুর উন্মিলন, অর্থাৎ ভক্তরা তার কাছে ভক্তি নিবেদন করবেন, তিনি সেটা গ্রহণ করার জন্য তার কাছে আমাদের প্রার্থনা। সপ্তমীতে মৃন্ময়ী রূপ থেকে চিন্ময়ী রূপ লাভ করেন দেবী। সেই রূপেই প্রণাম মন্ত্রে হয় দেবীর অর্চনা। কল্পারম্ভ ও বিহিত পূজা শেষে ফুল বেল পাতায় অঞ্জলি। বেলা 11টার পর ভক্তরা দেবী দুর্গার চরণে অঞ্জলি শেষে প্রসাদ গ্রহণ করেন। দেবীর কাছে কৃপা প্রার্থনায় কেউ চান আত্মমুক্তি, সন্তানের কল্যাণ কিংবা গোটা বিশ্বের মঙ্গল প্রার্থনা। শিশু ভক্তদেরও সপ্তমী ঘিরে নানা পরিকল্পনা। বড় ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছে, ওর জন্য পরীক্ষায় ভালোভাবে জিপিএ 5 পায় আর যেন ওর টার্গেটেও পৌঁছাতে পারে। মা যেন সবার দুঃখ দুর্দশা দূর করে সবার জন্য মঙ্গল আনয়ন করে, দেশকে শান্তিতে রাখে, সকল পাপীদের বিনাশ করে। দুর্গাপূজা নির্বিঘ্ন করতে এবার মণ্ডপে মণ্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ঢাকেশ্বরী মন্দিরেও পুলিশ র্যাবের পাশাপাশি সকাল থেকে মোতায়েন ছিল 2 প্লাটুন বিজিবি। চক্ষুদানের মাধ্যমে জাগ্রত হয়েছেন দেবী, তাই তারই চরণে যত অভিযোগ, দাবি আর প্রার্থনা। গজে করে এসেছিলেন দেবী, যাবেন দোলায়। মাঝের এই সময়টাতে ভক্তদের যাতে কৃপা করেন সেই প্রার্থনা মণ্ডপে মণ্ডপে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। এবার আপনাদের পূজা মণ্ডপ থেকে ঘুরে আনবো। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যাচ্ছি। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত সেখানে আছেন। শান্ত, এই বিকেলবেলা পূজার কি আনুষ্ঠানিকতা চলছে একটু জানাবেন? ভক্ত অনুরাগীদের সমাগম কেমন দেখছেন? কারণ এখান থেকে দেখে মনে হচ্ছে প্রচুর ভক্ত অনুরাগী ইতোমধ্যে জমায়েত করেছেন। দুপুরবেলা আসলে মহাসপ্তমীর যেই প্রধান পূজা, সেই পূজা সম্পন্ন হয়ে গেছে ইতিমধ্যেই, এবং বিকেলবেলা এই মুহূর্তে অঞ্জলি প্রদান চলছে এবং সন্ধ্যায় আরতি এবং সন্ধি পূজা অনুষ্ঠিত হবে। এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি যে এখনো এখানে যে ভক্ত অনুরাগী তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, দেবীর প্রতিমা, দেবী দর্শন করছেন এবং তাদের যে অঞ্জলি সেটি প্রদান করছেন এবং গড় প্রণাম করছেন। একই সাথে তাদের যে প্রার্থনা রয়েছে সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। একই সাথে এখানে বাংলাদেশের বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দলের পক্ষ থেকে অতিথিরা কিন্তু আসছেন এবং শারদীয় দুর্গোৎসবের সাথে তারা কিন্তু হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছেন। একই সাথে প্রত্যাশা করছেন সবাই মিলে যাতে নির্বিঘ্নে তাদের এই উৎসব তারা সম্পন্ন করতে পারেন এবং তারা প্রার্থনা করছেন যাতে দেশ এবং দশের মিলে সবাই মিলে যাতে এই জাতি সুন্দর এবং শান্তির পথে থাকে, একই সাথে সুখে সমৃদ্ধি একটি জাতিতে আমরা পরিণত হতে পারি, সেই প্রত্যাশা কিন্তু তারা ব্যক্ত করেছেন। শুনছিলাম আমরা। ধন্যবাদ শান্ত।